আরামবাগ শহরকে যানজট মুক্ত করতে নড়েচড়ে বসলো প্রশাসন। আরামবাগ শহরে যানজট এড়াতে বৃহস্পতিবার থেকে নো এন্ট্রি শুরু। আরামবাগ শহরে ভারী পণ্যবাহী যানবাহন যেমন বালি বোঝাই ট্রাক থেকে শুরু করে ভারী মাল বোঝাই গাড়িগুলিকে শহরের উপর দিয়ে চলাচলে বিধিনিষেধ আরোপ করলো প্রশাসন। এদিন থেকে আরামবাগ শহরে সকাল 9টা থেকে দুপুর 12টা আবার বিকাল 4টে থেকে 8টা পর্যন্ত শহরের উপর দিয়ে পণ্যবাহী যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ করা হয়েছে। জানা গেছে, হুগলির জেলা শাসক মুক্তা আর্য ও হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশিস সেনের নির্দেশে আরামবাগ শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। আরামবাগের গির্জাতলা, নৈসরা, জয়রামপুর সহ কয়েকটি জায়গায় নাকা চেকিং করা হয়েছে। এই বিষয়ে আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন, আরামবাগ শহরকে যানজট মুক্ত করতেই এই কর্মসূচি। 5 জায়গায় হচ্ছে। আরামবাগ শহর ঢুকতে যে 5টি জায়গা থেকে অন্য ডিস্ট্রিক্টের গাড়ি ঢোকে সেই জায়গাগুলোতে হচ্ছে। যেমন আমাদের বন্দর রোড এদিকে, তারপরে কামারপুকুর রোড, তারপরে এদিকে জয়রামপুর, তারপর গির্জাতলা, সব জায়গাতে হচ্ছে। যে ডিস্ট্রিক্টের গাড়িগুলো পল্লীশ্রী দিয়ে ডান দিকে চলে যাবে সেই সব ডিস্ট্রিক্টের গাড়ি ছাড়া হবে, যেটা আরামবাগ শহরে ঢুকবে না। এইটা সংশয়ের কোনো অবকাশ নেই। তার কারণ হচ্ছে আমাদের মাননীয় এসপি স্যার এটা নিয়ে অনেক দিন ধরে চিন্তাভাবনা করেছিলেন এবং এটা আমরা একটা ডিটেল প্রজেক্ট রিপোর্ট এসপি স্যারের নির্দেশ অনুসারে আমরা সাবমিট করেছিলাম এবং তার ভিত্তিতে আমরা আজকে যেটা আপনারা ইমপ্লিমেন্ট করতে দেখছেন সেটা নিয়ে আমরা আগে অনেক বৈঠক করেছি এবং বিভিন্ন ক্ষেত্রে সেটা হওয়ার পরই আমাদের রিপোর্ট ডিএম ম্যাডামের কাছে এসপি স্যার পাঠিয়েছিলেন। তার ভিত্তিতেই এটা একটা হেভি গুডস ভেহিকেল রেস্ট্রিকশন অর্ডারটা আসে। লম্বা লাইন পড়বে না, তার কারণ হচ্ছে মানুষ যখনই যারা ট্রান্সপোর্টার আছে, কোল্ড স্টোরেজ কিংবা রাইস মিলার, তাদের সাথে আমাদের যেহেতু বৈঠক হয়ে গেছে অলরেডি এবং মেজর ট্রান্সপোর্টার্স যারা, তারা এই সময়টা অ্যাভয়েড করবে। আস্তে আস্তে এটা প্রথম দিকে একটু অ্যাওয়ারনেস হতে একটু দেরি হবে এবং তারপরে আস্তে আস্তে স্ট্রিমলাইন হয়ে যাবে এবং আমরা পেরিশেবল গুডস, পোলট্রি, তারপরে অত্যাবশ্যকীয় যেগুলো পণ্যগুলো আছে, এসেনশিয়াল কমোডিটিস যেমন গ্যাস, পেট্রোল, ডিজেল, দুধের গাড়ি, এগুলো সব এগুলোর আওতার বাইরে থাকছে। 2টো শিফটে করা হয়েছে, সকালবেলা এবং মূলত বিকেলবেলা। এবং এই সময়টা এই জন্যই করা হয়েছে কেন কি স্কুল গোয়িং কিংবা কলেজ গোয়িং কিংবা অফিস গোয়িং যে সময় যানজটটা ম্যাক্সিমাম হয় সেটাকে অ্যাভয়েড করার জন্য এটা করা হয়েছে। এবং এর দ্বারা যেটা হতে চলেছে সেটা হচ্ছে আরামবাগ হসপিটাল যে ইমার্জেন্সি সার্ভিস যেটা আছে সেটা এই সময়টাতে ম্যাক্সিমাম আসে। তো যানজটে যাতে আটকে না যায়, কোনো পেশেন্ট যাতে অসুস্থ বোধ না করে, সেই জন্য এটাকে স্ট্রিমলাইন করা হয়েছে। এবং পথ দুর্ঘটনা যেটা স্কুলের বাচ্চারা কিংবা যারা কলেজে আছে তাদের ক্ষেত্রে যাতে না হয়ে থাকে, এটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অনেকাংশে কমিয়ে দেবে। এবং এসপি স্যার এটা আগেও করেছেন, যখন উনি বর্ধমানে ছিলেন, এখানেও সেটা সফলভাবে করলেন। টাইমিংটা হচ্ছে যে টাইমটাতে মূলত এই অফিসের চাপটা থাকে কিংবা স্কুলের চাপটা থাকে সেটা হচ্ছে সকাল 9টা থেকে 12টা এবং বিকেল 4টে থেকে 8টা অবধি। নিউজ আজ বাংলা, আরামবাগ। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা, বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।